নবম পে স্কেল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক এবং সম্ভাব্য সুখবর। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান মে 2026 সালের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে এবং বিভিন্ন পর্যায়ে এর বৈঠক চলমান রয়েছে, এটি সম্পূর্ণ সত্য। কিন্তু আজকেই মিটিং শেষে চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন স্বাক্ষরিত হয়ে সাথে সাথে কার্যকর হয়ে গেছে এমন খবর মূলত সামাজিক মাধ্যম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর অতিরঞ্জিত সংবাদ। প্রকৃতপক্ষে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক, শতভাগ পেনশন এবং 1,000 টাকা টিফিন ভাতার যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিবেচনায় এবং জোরালো প্রস্তাবনা আকারে রয়েছে। আসন্ন জাতীয় বাজেটের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন একটি যুগোপযোগী পে স্কেলের অপেক্ষায় থাকা দেশের বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীদের জন্য এবার সত্যি একটি বড় আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি সরকারের একেবারে উচ্চ পর্যায়ে এবং সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রূপরেখা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই হাই প্রোফাইল বৈঠকগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ সচিব সহ পে স্কেল পর্যালোচনা কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিশেষ করে 2 জন দায়িত্বশীল সংসদ সদস্য সরকারি চাকরিজীবীদের বর্তমান আর্থিক দুরবস্থা এবং তাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে অত্যন্ত জোরালোভাবে বিস্তারিত আলোচনা করেন। জনপ্রতিনিধিরা বৈঠকে স্পষ্টভাবে উল্লেখ করেন যে সরকারি কর্মচারীরাই হলেন রাষ্ট্রের বিশাল কাঠামো পরিচালনার মূল কারিগর এবং চালিকা শক্তি। তাই বর্তমানের এই কঠিন এবং চরম অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের একটি চিন্তামুক্ত জীবনযাপন নিশ্চিত করা এই সরকারের অন্যতম প্রধান একটি দায়িত্ব। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের তৈরি করা প্রাথমিক রিপোর্ট এবং খসড়াটি অত্যন্ত মনোযোগ সহকারে পর্যালোচনা করেন। দেশের সাধারণ চাকরিজীবীরা, বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডে বা 11 থেকে 20তম গ্রেডে চাকরি করেন, তারা যেন নতুন কাঠামোতে কোনোভাবেই বৈষম্যের শিকার না হন সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে উপস্থিত সচিবদের এবং পর্যালোচনা কমিটিকে নির্দেশ দেন যাতে পূর্বের পে স্কেলগুলোতে থাকা গ্রেড ভিত্তিক বৈষম্যগুলো অতি দ্রুত নিরসন করে একটি ভারসাম্যপূর্ণ রিপোর্ট তৈরি করা হয়। তিনি সবাইকে আশ্বস্ত করে জানান দেশের বিগত দিনের অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছতে সরকার বদ্ধপ্রতিকর এবং এক্ষেত্রে সরকারি কর্মচারীদের সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের নীতি নির্ধারকরা চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য কাজ করে যাচ্ছেন এবং খুব শীঘ্রই এটি আলোর মুখ দেখবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতি, রাজস্ব আদায় এবং আগামী বাজেটের পরিকল্পনা নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ের নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বৈষম্য মোকাবেলা করে দেশের অর্থনীতি এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তবে সরকার চায় এই সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন একেবারে তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নাগরিক, বিশেষ করে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা সমভাবে ভোগ করতে পারেন। অর্থমন্ত্রী জানান, প্রশাসনিক কাজে গতিশীলতা, সর্বোচ্চ দক্ষতা এবং স্বচ্ছতা আনতে হলে কর্মচারীদের আগে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে হবে। তাই আসন্ন বাজেটের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত হয়েছে। তবে দেশের মূল বাজেটের উপর যাতে হঠাৎ করে বিশাল কোনো আর্থিক চাপ না পড়ে এবং বাজারে যেন নতুন করে মূল্যস্ফীতি তৈরি না হয়, সেজন্য এটি একসাথে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের একটি সুচিন্তিত পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন পে স্কেলের যে খসড়া প্রস্তাবনা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন গ্রেডের সাধারণ কর্মচারীদের জন্য। প্রস্তাবনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন বা বেসিক বর্তমানের মাত্র 8,250 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 20,000 টাকা করার একটি জোরালো সুপারিশ করা হয়েছে। যদি এটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়, তাহলে প্রশাসনে কর্মরত 11 থেকে 20তম গ্রেডের লাখ লাখ কর্মচারীর জীবনে একটি যুগান্তকারী এবং অভাবনীয় পরিবর্তন আসবে। বর্তমানের মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য এবং
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই সীমিত আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবারের এই অবর্ণনীয় কষ্টের কথা বিবেচনা করেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যকার বিশাল ব্যবধান কমিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশা দূর হবে বলে আশা করা যাচ্ছে। উক্ত বৈঠকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা। অর্থনীতিবিদদের অনেকেই সামষ্টিক অর্থনীতির কথা ভেবে একবারে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করলেও সরকারের উচ্চ পর্যায় থেকে প্রবীণ নাগরিকদের প্রতি সর্বোচ্চ সম্মান ও সহানুভূতি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবনা রয়েছে ধাপে ধাপে পেনশন সুবিধা এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে জীবনের শেষ সময়ে এসে অবসরের পর কোনো কর্মচারীকে অন্যের মুখাপেক্ষী হতে বা আর্থিক কষ্টে ভুগতে না হয়। এর পাশাপাশি কর্মচারীদের দৈনন্দিন ভাতাগুলোর দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানের মাত্র ২০০ টাকা টিফিন ভাতা বর্তমান বাজারের প্রেক্ষাপটে একেবারেই অবাস্তব এবং হাস্যকর একটি অঙ্ক। তাই এটাকে যুগোপযোগী করে বাড়িয়ে সরাসরি ১,০০০ টাকা করার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই সকল সাধারণ ভাতার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং তিনি তার ব্যক্তিগত তত্ত্বাবধানে দ্রুত এই বৈষম্যগুলো দূর করার তাগিদ দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক, মানবিক এবং সময়োপযোগী পে স্কেল উপহার দিতে যাচ্ছে। যদিও চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য আমাদের হয়তো আগামী বাজেট ঘোষণা পর্যন্ত কিছুটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তবে সরকারের বর্তমান প্রস্তুতি এবং প্রবল সদিচ্ছা প্রমাণ করে যে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবার সত্যিই বাস্তবে রূপ নিতে চলেছে। এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা শুধুমাত্র বেতন বৃদ্ধিই করবে না, বরং এটি সমগ্র প্রশাসনের কার্যক্রমে একটি নতুন গতি, সততা এবং উদ্দীপনার সৃষ্টি করবে, যা চূড়ান্তভাবে দেশ ও জনগণের কল্যাণেই কাজে লাগবে। সাধারণ চাকরিজীবীরা এখন সেই কাঙ্ক্ষিত বাজেট এবং প্রজ্ঞাপনের দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।